সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ক্লিয়ার কাট বলেছেন তাবিজ শিরিক, তাবিজ শিরিক, তাবিজ শিরিক। অনেকগুলো হাদিস আছে, কোনো ব্যাখ্যা ট্যাখ্যা করেননি। সাহাবীরা তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন, শুনতেন না যে তাবিজ কোরআন দিয়ে না অন্য কিছু দিয়ে। তবে পরের যুগের কোনো কোনো আলেম বলেছেন পিওর কোরআন দিয়ে, কোনো দাগ দুগ সংখ্যা নয়, তাবিজ দিলে জায়েজ হবে। তবে আমাদের বুঝতে হবে হাদিসে রাসূলুল্লাহ বারবার শিরিক বলেছেন, সাহাবীরা শিরিক বলেছেন, ছিঁড়ে ফেলেছেন। ইব্রাহিম নাখাই বলছেন সাহাবায়ে কেরামগণ তাবিজ কোরআনেরই হোক আর অন্য কিছু হোক এটাকে অপছন্দ করতেন। সুন্নত হলো দোয়া, দোয়া নিজে পড়বেন, কাউকে দিয়ে ফু দিয়ে নেবেন, পানি পড়ে নেবেন, তেল পড়ে নেবেন, এগুলো সমস্যা নেই। আর এগুলো উত্তম, এর সাথে আপনার কোরআনের আয়াত শোনা হয়, দোয়া শোনা হয়, পড়া হয়, এতে রোহানি বাড়ে। আর তাবিজ হলে এইটা হয় না, তাবিজ আছে আমি অন্য একাম সব করে বেড়াই। এই জন্য সুন্নতটার উপরে থাকা উচিত, তাবিজ আমাদের বর্জন করা উচিত। আর এমন সময় প্রশ্ন করলেন কালকের থেকে আমার মন খারাপ। আমি এই দুটো মাহফিল, গতকাল একটা ছিল, আজকে একটা আছে। কালি তাবিজ তালাশ করছেন, কোন জায়গায় তাবিজ পাওয়া যায়, কি সব তাবিজ দেখে, লাল কালি ধান্দা কেমনে লাগায় দেখেন। টিউবওয়েলের পানি, কলের পানি, ড্রেনের পানি, সালার পানি, বেড়ের পানি, খালের পানি, 7 জায়গার পানি, জাফরানের কালি, এগুলো আনিয়া তারপরে দাগ দেয়। কতগুলো লাল লাল দাগ দিয়ে 1233, 1793, 612, 1117 সব ভাবি জানি। এরপরে কত ফেরেশতাদের নাম রাখে, তারপরে লেখে ইয়া কিতমির, ওই যে কুকুরের নাম, জিবরাইল মিকাইল তো আছে, কুকুরের নাম রাখে। তারপরে কাপসা জাইতুস, এরপরে কি ধানের তুষ, এই সমস্ত দিয়ে টিয়া কতগুলি নাম টাম দিয়ে তাবিজ বানায়। আবার 40 কি চেহেল কাপ, চেহেল কাপ, কাফাকা, কাফাকা, কামাকা, কুকুকু, কুকুর টুকু জাতীয় চেহেল কাপ। কুমকুমিয়া হাবিবি কোথায় পাইছে আল্লাহ জানে, কোন হাদিসে নেই। সাইফুল হাদিস হযরত মাওলানা মনোয়ার হোসেন মাদানী বসে আছেন, আমি যদি ভুল বলি বলে দিই, আজানে কোন হাদিসে রাসূলুল্লাহ তাবিজের অনুমতি দেন নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবী ছিলেন যারা তাবিজকে শিরক বলেছেন, জায়েজ বলেন নাই, শিরক বলেছেন। এরপরে গ্রামে দেখছি কলার ফেতরা, কলার পাতা শুকায় গেল, ওটাকে কি কয়, বাসনা কয়, বাসনা বলে, ফেতরা বলে। ওগুলো পিসাবদের কাছে নিয়ে যায়, তারপর কলার ফেতরা গিল দিয়া এরপরে মানুষের গলায় বাঁধে। আহারে, মানুষ কি ছাগল? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বানাইলেন সম্মানিত, পরে ফেতরার খোল বাঁধে দেয় গলায়। কিছু কিছু বাচ্চা দেখা যায়, ছোট ছোট বাচ্চা, এতগুলো তাবিজ, হাঁটতেও পারে না। আমি চিন্তা করছি বাচ্চা যদি কথা বলতে পারতো, বাচ্চা কইতেছে আল্লাহ কি অপরাধ করছি, মায়ের পেটে তো ভালোই ছিলাম, এই দুনিয়া আসার পরে এতগুলো তাবিজ দিচ্ছে আমার গলায়। এরপরে আজমিরের সুতা, লাল সুতা, কালো সুতা, পিসাবদের কাছে সুতা নিয়ে যায়, ওনারা সুতায় ফুদায়, ফুদায় গিরে দেয়, ফুদায় গিরে দেয়। আহারে, একদম জায়েজ নাই, এগুলো ব্যবসা। কবজ কতটুকু শরীয়ত সম্মত? তো ভাই, তাবিজ কবজের ব্যাপারে হাদিসের মধ্যে তো নিষেধ করা হয়েছে, বলা হয়েছে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। তবে যেমনি ভাবে তাবিজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শিরক বলে আখ্যায়িত করেছেন, এরকম আরো কিছু বিষয়কেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলে আখ্যায়িত করেছেন। যেরকম হাদিসের মধ্যে এরকম বর্ণনাও রয়েছে, হাদিসটি গ্রহণযোগ্য সনদের মাধ্যমে বর্ণিত, যে ইন্নার রুকা ওয়াত তামাইম ওয়াত তাওয়ালাতু শিরকুন, যে অর্থাৎ রুকিয়া করা, তাবিজ ঝুলানো, তারপরে ইত্যাদি যে কোনো ধরনের এই এমন ব্যবস্থা যেটার দ্বারা কোনো রশি টসি ইত্যাদি গলার মধ্যে ঝুলানো, এগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলেছেন। এই সবগুলোকে শিরক বলেছেন, তাবিজ ঝুলানো, রশি ঝুলানো, তারপরে রুকিয়া করা, এই সবগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলেছেন। কিন্তু কিছু কিছু হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এর অনুমতিও দিয়েছেন। যেমন হযরতে আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে কুননা নালকি ফিল জাহিলিয়াতি ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাইফা তারা ফি যালিক ফাকাল আ'রিদু আলাইয়া রুকাকুম লা বা'সা বির রুকা মা লাম ইয়াকুন ফিহি শিরকুন। আল্লাহ নবী বললেন যে তোমরা কি রুকিয়া করতে, কি ঝাড়ফুঁক করতে বলো তো, তোমরা এগুলো আমাদের সামনে উপস্থাপন করো। তো আমরা যখন ওগুলো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেই রুকিয়ার মধ্যে কোনো শিরকের কথা নেই, কোনো ইসলাম বিরোধী, তাওহীদ বিরোধী কোনো আকীদার কথা নেই, আল গায়রুল্লাহকে যখন কোনো ক্ষমতার মালিক বিশ্বাস না করা হচ্ছে, অর্থাৎ শিরকের কোনো কথা যদি না থাকে, তাহলে সেই রুকিয়া এটি বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রুকিয়া করেছেন, সাহাবায়ে কেরামকে রুকিয়া করার অনুমোদন দিয়েছেন। এক হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, আবু সাঈদ খুদরির হাদিস, যে সাহাবায়ে কেরাম এক সফরে এরকম একজনকে রুকিয়া করেছেন, সুস্থ হয়ে গিয়েছেন, তারপর তারা রুকিয়ার বিনিময়ে সেখান থেকে বকরির পাল নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে হালাল বলেছেন এবং নিজেও সেখান থেকে ভক্ষণ করেছেন। কাজেই সকল হাদিসগুলোর আলোকে এই কথা দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয় যে রুকিয়া বলি, তাবিজ বলি, এগুলোর মধ্যে যদি শিরকের কোনো সংশয় থাকে, শিরকের সামান্যতম কোনো সংমিশ্রণ থাকে, তাহলে সেটি
স্পষ্টভাবে হারাম হবে। তো এমন কোনো কথা যদি থাকে যেটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ এবং একত্ববাদের আকীদার সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে সেটি হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে যদি এমন কোনো বিষয় থেকে মুক্ত থাকা হয় যার দ্বারা যেগুলা শরীয়তের মধ্যে নিষিদ্ধ, যেমন অনেক উলামায়ে কেরাম বলেছেন যে সকল শর্তগুলো যদি রক্ষা করা হয়, যেমন সেখানে যেই কথাগুলো লেখা আছে বা যে কথাগুলো লিখবে অথবা পড়বে, তো সেই কথাগুলোর অর্থ নিজের জানা থাকতে হবে। যে কথাগুলো লিখবে অথবা পড়বে নিজের অর্থ জানা থাকতে হবে, এবং সেই অর্থগুলো জেনে সে বুঝবে যে সেখানে শিরকযুক্ত কোনো কথা নেই। এবং আকীদাটা সহি থাকতে হবে যে আমরা রুকিয়া করছি অথবা কাগজ লিখে আমি ব্যবহার করছি, কিন্তু এই কাগজ বা এই রুকিয়ার নিজস্ব কোনো ক্ষমতা নেই। সমস্যার সমাধানকারী, মুশকিল আসানকারী, রোগ আরোগ্য দানকারী একমাত্র তো আল্লাহ। এই আকীদা তার সহি থাকতে হবে। কোনো হারাম কাজের সংমিশ্রণ না থাকতে হবে। যেমন সেখানে এমন কোনো কাজের জন্য সে এই তদবির করা হচ্ছে, রুকিয়া করা হচ্ছে, কোনো দোয়া পড়া হচ্ছে অথবা কোনো কাগজ লেখা হচ্ছে যেটার দ্বারা কোনো অবৈধ পরনারীর সঙ্গে সম্পর্ক তৈরি করার ইত্যাদি যদি হয়, তাহলে সেটিও হারাম হওয়ার আরেকটি কারণ হবে। যিনি লিখবেন অথবা যিনি এই রুকিয়া করবেন তার উদ্দেশ্য যদি হয় মানুষকে, বলেছেন মান তাআল্লাকা তাবিজ ফাকাদ আশরাকা, যে যদি তাবিজ ঝুলাই তাহলে সে শিরক করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন মানুষ আসলো, 10 জন। 9 জনের সাথে তিনি হাতে হাত মিলিয়ে বায়াত করলেন, একজনের সাথে বায়াত করলেন না। তখন 9 জন বলল বায়াত তিসাতানো তারাকতা ওয়াহিদান। আল্লাহ নবী 9 জনের সাথে বায়াত করলেন, একজনের সাথে করলেন না কেন? তখন আল্লাহ রাসূল বলছেন যে ওই লোকের গলায় তাবিজ আছে। ফাত খায় দাদা উফকাতাহা, লোকটা হাত গলায় ঢুকিয়ে তাবিজটা কেটে ফেললো। ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তার সাথে আল্লাহ নবী বায়াত করলেন। গলায় তাবিজ ঝোলানো, মাদুলি ঝোলানো, অষ্টধাতুর আংটি হাতে ব্যবহার করা, বালা তামার ব্যবহার করা শিরক, একেবারেই শিরক। এরকম মানুষ তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবে না। আগে আংটি খুলতে হবে, তারপরে আগে তাবিজ গলা থেকে কোমর থেকে খুলতে হবে, তারপরে সূরা ইয়াসিন দিয়ে যদি তাবিজ লিখে দেয় তাহলে আরো পাপ হলো। কেন? যে এক তো তাবিজ শিরকি পাপ, আর একটা হচ্ছে সূরা ইয়াসিন নিয়ে ও পায়খানায় যায়, সূরা ইয়াসিন নিয়েও পতিতালয়ে যায়, সূরা ইয়াসিন নিয়েও শ্যালিকার হাত ধরে হাঁটে, তখন সূরা ইয়াসিন তার গায়ে। ছি 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 ছি। নাউজুবিল্লাহ। আমাদের কিছু হুজুর আছে তাবিজ দেখলে বা শিরক হয়ে গেছে। কি হয়ে গেছে? শিরক। কারণ আমরা বুঝতেছি না কোনটা দিয়ে শিরক হয়, কোনটা দিয়ে শিরক হয়। তাবিজ দিয়ে শিরক হয় কেন? তাবিজের লগে শিরকের লগে সম্পর্ক কি? মানে শিরক এটা এত লিমিটেড হয়ে গেছে যে কিছু একটা করলে শিরক হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? আমি চশমা পরেছি, ঠিক আছে, তো চশমার উপর আমি তাওয়াক্কুল করি নাই, ভরসা করছি তো, কারণ চশমা ছাড়া তো শিরক হয়ে গেছে। আপনাকে তো আল্লাহর উপর ভরসা করতে বলছি, তো আপনি যে চশমার উপর ভরসা করেন। ডায়াবেটিসের ওষুধ এখানে আমি তো খাই আসছি, ঠিক আছে, ভরসা করছি না যে ডায়াবেটিসের ওষুধ খেলে আমার সুগার লেভেল ঠিক থাকবে। তা আল্লাহ বলছে আল্লাহর উপর ভরসা করতে, আপনি ডায়াবেটিসের ওষুধ উপর ভরসা করতে হাস্যকর কথাবার্তা করে ফেলবেন শেষ পর্যন্ত যে এটা সে তাবিজ দিলে সে তাবিজের মধ্যে আমি কি লিখে রাখছি। হায় হায়, হুজুর গানে দিই আমাদের এক হুজুরের মাথা ব্যথা উঠছে, তো ওনার শ্বশুর বড় বুজুর্গ মানুষ ছিল, বহু বুজুর্গ মানুষ ছিল। তো ইনার মা গিয়ে ওনাকে বলছেন আপনার মেয়ের জামাইয়ের মাথা ব্যথা বেশি, হুজুর একটু কিছু লিখে দিতেন। হায় হায়, উনি তাবিজ দিছে, তাবিজের মধ্যে লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই তাবিজ দেওয়ার পরে হুজুর বলে দিচ্ছে খবরদার এটা খুলতে নিষেধ করবা, এটা বলবা এই তাবিজটা মাথায় বেঁধে শুয়ে যাইতে, 1 ঘন্টা পরে মাথা ব্যথা চলে যাবে। ঘন্টা পর উঠছে মাথা ব্যথা নেই, তার মাথা খারাপ হয়েছে। এই হুজুরের মাথা খারাপ হয়েছে, এটা লিখছে কি, ইনি চিন্তা করছেন লিখছে কি, এটার ভিতরে যদি আমি দেখি তো পরে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিতে হবে। খুলে দেখছে, দেখে দেখতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এত তাসি। এটা খোলার বার আমার চরম মাথা ব্যথা। উনি আবার গেছে হুজুরের কাছে, হুজুর এরকম এরকম মাথা ব্যথা কমে গেছিল, মাথা ব্যথা তো আবার উঠছে অনেক বেশি। তখন হুজুর বলতেছে ও বোধহয় খুলে দেখছে। হুজুর এটা তো আমি জানি না, ও খুলে দেখছে, না খুললে মাথা ব্যথা হইতো না। তা আবার লিখে দিছে, আবার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিছে। পরে বলছে এটা বলি এটা না খুলতে, তো আবার দিছে। দেওয়ার পরে ঘন্টা 2.5 ঘন্টা পরে মাথা ব্যথা কমছে। তো আর ভয় উল্টাইতেছে না, এখানে কি আছে দেখার জন্য। অনেক সময় দোয়া বিষয় না, যিনি দিচ্ছেন ওনার বিষয়। ফু দেয় না, ফু আমি আপনি সারাদিন থেকে দিতেছি না ফু, আমি তো ফু দেখতেছি। ফু কোন একজন আলেমের রব্বানি যখন ফুটা দেয়, তো ওই ফুর সাথে কেরাতুল কোরআন জড়িত, কেরাতুল কোরআনের সাথে কলব জড়িত। তো কিছু কলব আছে ওখানে অস্বাভাবিক নূর, ফু দেওয়ার পরে ওখান থেকে নূর বের হয়, ওই নূরের মাধ্যমে অনেক গ্লাস ভাঙে যায়। তো এটা আমি দিলে হবে, তা আমি দিলে হচ্ছে না, আরেকজনের দিছে হয়ে গেছে। আমাদের মসজিদের ইমাম সাহেব ডেইলি 10 মুসলমানের গ্লাসে যদি ফু দিত তো 10,000 হিন্দুর গ্লাসে ফু দিত। তো হিন্দুরা যে লাইন ধরতেছে, তো কিছু একটা নাগর থেকে লাইন ধরছে, হ্যাঁ,
ফু দিলে ওনার পানি পড়ার তাসির এরকম, পেটের ব্যথা চলে যায়। তো আপনি পানি খাবেন, পেটের ব্যথা নেই। আগে কি ভাই ডাক্তার ছিল, মেডিকেল সায়েন্স ছিল, আগে তো ফুটু দিয়ে কাজ শেষ। হ্যাঁ, আঙ্গুল ভাঙছে, আপনার ফুফু টাইনা টিনা ঠিক করে দিচ্ছে, আগে কোন জাতের মেডিকেল, বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বলতে চাচ্ছিল, যখন যেই বিদ্যা কাজ করে, যখন যেই বিদ্যা কাজ করে। সূরা বাকারার 102 নম্বর আয়াতের মধ্যে, এখানে এই 102 নম্বর আয়াতের মধ্যে অনেক ধরনের ঘটনা জড়িত। এই হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং দুইজন ফেরেশতা পৃথিবীতে অবতরণ করা, হারুত এবং মারুত, এরপরে জাদুবিদ্যা। এটা সংক্ষিপ্ত আকারে আল্লাহ কোরআনে পাকের এই আয়াতগুলোর মধ্যে বলেছেন। কোরআনে পাকের অন্যান্য জায়গায় বিস্তারিতভাবে বলেছেন। আজকে আমাদের মুফাসসিরগণ এই কামরান যে আয়াতগুলো পড়েছে সুলাইমান আলাইহিস সালামের, এই ঘটনাটা ওই আয়াতগুলোর মধ্যে আল্লাহ ডিটেইলি আলাপ করেছেন কি ঘটনা ঘটেছে। মেইনলি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে ইহুদিদের একটা ধারণা ছিল যে সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন না, একটা বাদশা ছিল। এবং সুলাইমান আলাইহিস সালামের আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যে রাজত্ব প্রদান করেছেন, আল্লাহ দুনিয়ার মধ্যে কাউকে আল্লাহ এই স্ট্যাটাসের, এই স্টাইলের রাজত্ব প্রদান করেন। তো এখন ইহুদিদের একটা বদ্ধমূল ধারণা ছিল উনি এই কাজটা করেছেন জাদুর মাধ্যমে, এবং শেষ বয়সে উনি ঈমান হারা হয়ে গেছেন। উনি সিম্পল একটা রাজা ছিলেন। তো আমার নবী যখন হযরত কোরআনে পাকের মধ্যে সুলাইমান আলাইহিস সালামকে নবী ডিক্লেয়ার করেছেন, তো ইহুদিরা ঘরে ঘরে বলা বলি করতেছিল, দেখুন উনি কি শুরু করে দিলেন, কি বলে সুলাইমানও নবী ছিল, সুলাইমানও নবী ছিল। তো এই প্রেক্ষাপটে আমার আল্লাহ কোরআন শরীফের এই আয়াত নাযিল করে বলতেছেন, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান। এই ইহুদিরা হযরত সুলাইমান আলাইহিস সালাম কি বলেছেন সেটা না, বরং তৎকালীন যুগে শয়তানদের যে অ্যাক্টিভিটিস, শয়তানরা যা করেছে এই জিনিসগুলাই তারা তাদের সোসাইটির মধ্যে রটাচ্ছে, তাদের সোসাইটির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। ঘটনা কি? ঘটনা হচ্ছে আমরা হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তো সুলাইমান আলাইহিস সালাম একদিন আংটি, ওনার স্ত্রীকে আংটি দিয়ে গোসল করতে গেছে। তো গোসল করতে গিয়ে শয়তান তখন একটা কাজ করেছে, সে হযরতে সুলাইমান আলাইহিস সালামের রূপ নিয়ে ওনার স্ত্রীর কাছে এসে আংটিটা নিয়ে নিয়েছে। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন পরবর্তীতে গোসল বাথরুম সেরে যখন স্ত্রীর কাছে এসেছে, তখন স্ত্রী বলতেছে, উনিও আংটি চাচ্ছে, স্ত্রী বলতেছে আপনি তো সুলাইমান না। তো যিনি আসল সুলাইমান উনি সুলাইমান না হয়ে গেছেন, ঠিক আছে? তখন হযরত নবী তো উনি বুঝতে পেরেছেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিন, আমি পরীক্ষার মধ্যে পা রাখতেছি, আমি পরীক্ষার মধ্যে পা রাখতে ওনাকে দীর্ঘ পরীক্ষা দিতে হয়েছে। অনেক অনেক ধরনের বর্ণনা আসছে বিভিন্ন মুফাসসিরিন কেরাম। এই শুধু আপনি যদি, আমার মনে হয় ইমাম ইবনে কাসির ওনার তাফসীরের কিতাবে আয়াতের ব্যাখ্যায় যতগুলো বর্ণনা এনেছে, এটা পড়ার জন্য 2 দিন লাগবে। তো টোটাল ঘটনা আমি সামারাইজ করতেছি যাতে সবকিছু থেকে একটু একটু আসে আপনারা বুঝতে পারেন পুরো ঘটনাটা। হযরতে তখন উনি বুঝতে পেরেছেন যে উনি পরীক্ষার মধ্যে পড়ে গেছেন। এর আগে হযরত সুলাইমান আলাইহিস সালামের একজন সহচর ছিলেন, যিনি রানী বিলকিসের সিংহাসনকে ইয়েমেন থেকে চোখের পলকের আগে নিয়ে এসেছিলেন। বিফোর দি ব্লিঙ্কিং অফ আইস উনি ইয়েমেনের সিংহাসনকে প্যালেস্টাইনের জমিনে নিয়ে এসেছেন এই সময়কালে। ওনার নাম ছিল আসেফ বিন বারখিয়া। উনি হযরত সুলাইমান আলাইহিস সালামের লেখকও ছিলেন, বিভিন্ন লেখা জোকা খুব কাছের সহচর ছিলেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালামের জিনিসপত্র উনি যা কিছু ইসমে আজম জানতেন, উনি এগুলা লিখে হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা বড় সিংহাসন ছিল, কুরসিয়ে সুলাইমান বলতো, ওইটার নিচে উনি এই জিনিসগুলো সংরক্ষণ করতেন। শয়তান, জিন এরা কেউ হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের আশেপাশে আসতে পারতেন, চলে যেতেন, ঠিক আছে? তো কিন্তু ওই ঘটনার পরে যখন সুলাইমান আলাইহিস সালামের আংটি নিয়ে নিয়েছে শয়তান, তখন তারা এই হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের নিচ থেকে ওনার যাবতীয় দস্তাবেজগুলো বের করেছে। বের করে সেখানে তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের লেখাজোখার সাথে সেহর তথা জাদু এগুলো ওখানে অ্যাড করেছে। আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, বর্তমানে আপনি দেখবেন গত 10 বছরে পৃথিবীতে বিভিন্ন সাবজেক্ট এসেছে আবার বসে গেছে। কম্পিউটার সায়েন্স এভরি সেকেন্ড স্টুডেন্ট ভেরি ইন্টারেস্ট কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স খতম। এরপরে আসছে আমাদের দেশে বিবিএ এমবিএ, যারা জিজ্ঞেস করেন কি করে বিবিএ এমবিএ, ভূগোল হারাই গেছে। জিওগ্রাফি আমার মনে হয় ডিপার্টমেন্টের মধ্যে স্টুডেন্ট খুঁজে পায় না জিওগ্রাফি পড়ার জন্য। তারপরে ভুটানি সাবজেক্ট আছে, ভুটানি এগুলা এখন আর কেউ মানে বুঝতে, তবু আল্লাহর মেহেরবানি ওয়েস্টার্ন কান্ট্রি এরা জ্ঞানকে দাম দেয়, জ্ঞানকে দাম, যে কোনো সাবজেক্টের জ্ঞান, ইসলামিক স্টাডিজ হোক, জার্নাল হিস্ট্রি হোক, এরা জ্ঞানকে দাম দেয়। সেই কারণে এখানে কিছু এই সাবজেক্টগুলো এখনো জিনিস আছে। অ্যাজ ফার এজ আওয়ার কান্ট্রি ইজ কনসার্ন, ওখানে তো আপনি ভূগোল, ভুটানি এই সমস্ত সাবজেক্ট। এখন আমি আপনাদেরকে বলতেছি প্রত্যেক সময়কালে একটা সাবজেক্ট ডমিনেট করে। ঠিক সেরকম পৃথিবীতে একটা সময় ছিল যখন জাদুবিদ্যা কম্পিউটার সায়েন্সের মতো ছিল। প্রত্যেকের কাছে জাদুবিদ্যা সেটা একটা বড় বিদ্যা। প্রত্যেক শাসক যত বড় এম্পায়ারই হোক না কেন, উনি ওনার সাথে সেই যুগের সবচেয়ে স্পেশালিস্ট জাদুবিদ যিনি তাকে সাথে রাখতে হইতো যুদ্ধে জিতার জন্য। এটা কালের পরিবর্তনে, পথ পরিক্রমায়, সোসাইটি, মানুষের চিন্তা চেতনা সব পরিবর্তনের কারণে এই জিনিসগুলো আস্তে 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 সোসাইটি থেকে হারিয়ে গেছে। তা আমার মানে আমাদের এখানে কিছু আমরা বেশি আধুনিক যা, বুঝতে পেরেছেন?
ও না জাদুবিদ্যা, আমি ইংল্যান্ডের মধ্যে ছিলাম, পাকিস্তানি একটা স্টুডেंट पढ़तो, नहीं नहीं उस्ताद ये सुपरस्टिशन है दिस दैट, मैंने कहा बेटा अल्लाह रब्बुल आलमीन ने मना फरमाया, अदरवाइज तुझे आज मैं समझा देता वो जादू क्या चीज होता है। জাদুবিদ্যা কি জিনিস সেটা করে আমি আজকে জায়গার মধ্যে শিখাই দিতে পারতাম, আল্লাহ রাসূল মানা করছে বিধায়। কি বড় স্টুডি। এখনো পর্যন্ত যারা জানে সেকেন্ডের কাজ, স্বামী স্ত্রীর মধ্যে আপনি 2 দিনও ঘর করতে পারবেন না, 2 দিনও ঘর করতে পারবেন না। রাস্তা রাস্তা হাঁটবেন, রাস্তা রাস্তা কাপড় চোপড় খুললা। এখনো পর্যন্ত জাদুবিদ্যার সেই ধরনের আসর যারা জানে, আমাদের দেশে ওই হেলাল ভাই চিটাঙ্গে আছে, উনি জানেন আমাদের হিল ট্র্যাক্স এর মধ্যে রাঙ্গামাটি, তারপরে ওই খাগড়াছড়ি এলাকার মধ্যে কিছু ওই পাহাড়ি লোকজন অনেক স্ট্রং, এগুলো আর কি শয়তান। হানাফি মাযহাবের মতে আপনি যদি ওই ধরনের জাদু করেন, জাদুবিদ্যায় মানুষ মারা যায়, কতল ওয়াজিব। কি ওয়াজিব? কতল ওয়াজিব। ইমাম শাফিঈ তার আবার ডিটেইলসে লিখেছেন। যারা আমাদের ভিডিও করতেছে বেটা আবার আপনারা এগুলো পিক করে আল্লামা সাহেব সুলাইমান সম্পর্কে বলে এগুলো না করবেন আল্লাহর ওয়াস্তে, আমি করলে ভিডিও সব বন্ধ করে দেবো। কিছু জিনিস জেনারেল আমরা বলি একদম মজাকের জন্য। এখন আপনি যদি বলেন যে খাগড়াছড়ি জাদুবিদ্যার ব্যাপারে আল্লামা সাহেবের কথা, এগুলো করিয়েন। তো বলতে চাচ্ছিলাম যে ওখানে কিছু লোক আছে, এগুলো হচ্ছে শয়তান। যেমন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন না তওবা করাবো, হ্যাঁ যদি এই বিদ্যার মাধ্যমে কেউ মারা যায় তাহলে কতল ওয়াজিব হবে, কতল ওয়াজিব হবে, হত্যার পরিবর্তে যেটা হত্যা। তা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এখনো এই বিদ্যা অনেক অনেক স্ট্রং। আমাদের সোসাইটির মধ্যে এখনো অনেক এই ফালতু কাজগুলো করে। আপনাদের ইংল্যান্ড, আমেরিকা, তারপরে ইউরোপ থেকে আমাদের মহিলারা বাংলাদেশে যে কাজগুলো করার জন্য, মানে নামাজ দোয়া তো নাই, দুনিয়ার শয়তানি সব আমাদের ভিতরে আছে, কারে কে টানবে খিচবে, বুঝতে পেরেছেন? আল্লাহ পাকের আমাদের সমস্যা হচ্ছে এখন এই সাবজেক্টটা ঘৃণিত হওয়ার কারণে অনেকে পড়ে না, কিন্তু আমাদের আসলে উলামায়ে কেরামের একটা বড় গ্রুপ দরকার যারা এই সাবজেক্টটা শিখবে, নতুবা আমাদের লোকজনকে সাহায্য করার মতো লোক নাই। এখন আমরা স্বাভাবিকভাবে ইংল্যান্ডে যখন ছিলাম প্রত্যেক দিন এক দুইজন মানে আমাকে একজন বলতো দোকান খুলে দেন, অনেক টাকা ইনকাম করতেন। এরা দেখি ওই কোনো যদি দোয়া দারুদ শিখিয়ে দেয় ওইটা অ্যাকসেপ্ট করেন। ওরা কি চাই জানেন? দোয়া দারুদ করতে পারবো না হুজুর, কিছু লিখে দেন যা পয়সা, বুঝতে পারবেন? এই দুষ্টামিটা আমি করতে পারবো না, আমি আপনাদেরকে এমনিতে দোয়া শিখিয়ে দিতে পারবো। দোয়াতে এরা স্যাটিসফাইড না, পরে দেখি এই গ্রুপগুলো আবার বাংলাদেশে চলে যায়। তো বাংলাদেশে যখন যায় ওরা তো কাটে, কারণ ওখানে 85 to 99% হলো এই লাইনে দোকাবাজ, কিচ্ছু জানে না, এগুলো আপনাদের কাছ থেকে টাকা খাই শুধুমাত্র। ও কি বলবে আমি এখান থেকে বলে দিতে পারবো আপনাকে। আপনি গেলে বলবে, আপনি যখন হঠাৎ বসা থেকে উঠে যান মাথা ঘুরাই উঠে না, তো বসা থেকে উঠলে কাউজনের মাথা না ঘুরে, তখন মহিলারা বলেছে হ্যাঁ দেখছেন কেমনে বলে ফেলছে মাথা ঘুরাই সেটা। আচ্ছা হঠাৎ যখন আপনার চোখ মুখ অন্ধকার হয়ে ওঠে, অন্ধকার হয়ে চোখ মুখ, কেমনে মেডিকেল সায়েন্স কি বলে, তখন পুরুষরা তবু বুঝে, মহিলারা চিন্তা করে কিরে আমার মাথা আমার চোখ অন্ধকার হয়ে ওঠে, এটা এই ব্যক্তি কেমনে জানে? কিন্তু তো কমন জিনিস, আপনারা বুঝতে পেরেছেন? আমি বলতেছি না, এই ধরনের একটা বই লিখছে আমাদের বাংলাদেশের বহুত বড় স্কলার, তো উনি এই জিনিসগুলা এক্সাক্ট মানে ওরা কি বলে যে ম্যাক্সিমাম হচ্ছে ধোঁকাবাজ, ম্যাক্সিমাম, কিন্তু বিদ্যাটা অরিজিনাল। যারা এই বিদ্যা শিখে এবং এই বিদ্যা যদি ভালো কাজে ব্যয় করে তাহলে অনেক মানুষ জাতির খেদমত হয়। কিন্তু আনফরচুনেটলি আমাদের এখনো পর্যন্ত মুসলমানদের পরিবারের নামাজ দোয়া করে, তাসবিহ তাহলিল করে, তারা এই সমস্ত ফালতু কাজের সাথে জড়িত। কেন? ঘরের মধ্যে বিয়ে করাইছে, ছেলের বউ আসছে, বউরে বলে সিধা রাখতে হবে, মেয়ের জামাইরে সিধা রাখতে হবে, তো মেয়ের জামাইরে সিধা রাখতে মেয়ের ছেলের বউরে সিধা রাখতে নিজে বাঁকা হয়ে যায়, আর খবর নাই। বুঝতে পেরেছেন? করলে কি হবে জানেন? প্রথমে আপনার ঘরে শান্তি চলে যাবে, শরীরে মৃত্যুর আগ পর্যন্ত শান্তি পাবেন না, যখন মারা যাবেন চেহারা বিকৃত হয়ে যাবে। ম্যাক্সিমাম যারা এই জাদুবিদ্যার কাজ করে, আমি আপনাকে আমার এইগুলা হলো শোনার কথা, পড়ার কথা না, আমি আমার এক্সপিরিয়েন্স বলতেছি। আমি চট্টগ্রামের এক ভদ্রলোককে চিনি, ওই যে হয় না মানে ভালো কাজ করতো, কিন্তু সমস্যা হচ্ছে ভালো কাজে পয়সা কম। পয়সা কোথায় বেশি? 2 নম্বরিতে পয়সা বেশি, 2 নম্বরিতে পয়সা বেশি, বরকত কম। ভালো কাজে পয়সা কম, বরকত বেশি। এই জিনিসটা বুঝতে পারি না। এই ভদ্রলোক শেষ পর্যন্ত এই উল্টা সিধা কাজের মধ্যে, বুঝতে পেরেছেন? এর বিয়ে ভাঙিয়ে ফেলতে হবে, ওর অমুক, ওর বিয়ে হওয়া না হওয়ার জন্য শেষ পর্যন্ত সে মারা গেছে। আমি দেখতে গেছি শুধুমাত্র চেহারা কেমন, সেটা চেহারা বিকৃত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করুক। আমরা আজকে দোয়া করতেছি, আমরাও ক্ষমা করতেছি, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়। কিন্তু এই যে চেহারা বিকৃত হয়ে গেছে, চেহারা কালো হয়ে যায়, আপনারা বুঝতে পেরেছেন? এই কাজগুলো করিয়েন না, এবং আপনারা আপনাদের মহিলাদেরকেও বলবেন এই ফালতু কাজের ভিতরে যেন না ঢুকে। বিদ্যা, এখন আপনারা যদি আপনাদের মহিলাদেরকে বলবেন কেন কুলাউযুর রাব্বিন নাস কুলাউযুর রাব্বিল ফালাক কি মিথ্যা, ওবে আমরা মিথ্যা সত্য বলতেছি না, আমরা বলতেছি বিদ্যাটা অরিজিনাল। কিন্তু যারা এই বিদ্যার জ্ঞানী বলে দাবি করে, তারা ম্যাক্সিমাম হলো ঠকবাজ, 99%, আর কোন পাশে 1% বাকি আছে। জানানো খুব কম, কিন্তু বিদ্যাটা অনেক স্ট্রং। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলতেছে মা ইফারিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, ওই বিদ্যাটা এমন, এটার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে কি করে দেওয়া যায়, তাফরিক করে দেওয়া যায়। আপনি 2 দিনের মধ্যে আজকে মধুর সম্পর্ক, কালকে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমার এখনো মনে আছে, আল্লাহ আমাদের বহুত বড় বুজুর্গ আলেম ছিলেন, এক মানুষ সবসময় ডিস্টার্ব করতে আছে না এলাকার মধ্যে, কিছু মানুষ, সবকিছু তো হুজুরদের জন্য, হ্যাঁ সবাই হুজুরদের জন্য আইন ঠিক করেন না,
10 মিনিট আগে চলে আসা দরকার, 17 মিনিট আগে চলে আসা দরকার, ঠিক না? সবাই বলেন আইন সবাই ঠিক করবে, কিন্তু সমাজে যদি ইমামের বাইকটা যদি গুন্ডা থাকে কেউ ভয়ে কথা বলে না। এবং আমার এলাকার মধ্যে আমার সাথে ভয়ে কেউ কথা বলে না, গুন্ডার কারণে না, সামাজিক ভাবে দাপট আছে সেই কারণে। আমি এগুলো বলতেছি মাঝে মধ্যে আপনাদের একটু হিট করার জন্য, কারণ আমি দেখি তো এখানে ওলামায়ে কেরামের কথা আসলে ইমামদের বিশেষ করে মসজিদ সবাই নিয়ম বানাই দেয়। 5 মিনিট আগে আসলে কি হয়, 10 মিনিট আগে আসলে কি হয়, 15 মিনিট আগে আসলে কি হয়, এগুলা করি না। তো ভদ্রলোক বড় বুজুর্গ মানুষ ছিল, আরেক ভদ্রলোক আমার দুঃসম্পর্কের চাচাও ছিল। হয় না শুধু শুধু ঝগড়া করা, শুধু শুধু হুজুরকে অপমান করা। একদিন উনি রাগের মাথায় একটা কথা বলছে, তো ভাই চুপ থাকি মানে দুর্বল, অবশ্যই দুর্বল, কিন্তু এমন কাজ করে দেবো সারা জিন্দেগি রাস্তায় রাস্তায় কাপড় খুলে খুলে হাঁটবে, শুধু আল্লাহ রাসূল মানা করছে বিদায় চুপ থাকবে। আপনারা বুঝতে পারছেন? সারা রাস্তায় সারা জিন্দেগি গায়ে কাপড় রাখতে পারবেন না। এই বিদ্যা এত খতরনাক বিদ্যা, এটা আপনাকে মুহূর্তের মধ্যে পাগল করে ছেড়ে দেবে। এজন্য স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়, মানুষ ঘর ছেড়ে দেয়, ছেলে আস্তাবালা ছেলে আপনার টাকা পয়সা সবকিছু আপনাকে দিচ্ছে, হঠাৎ করে ব্রেনে কাজ করতেছে না, ঘর থেকে চলে গেছে। এত খতরনাক বিদ্যা এই বিদ্যাটা। কিন্তু এই বিদ্যার পারদর্শীরও হয়তো এটা আল্লাহর হিকমত, নতুবা আমরা যদি এই বিদ্যা পাইতাম আল্লাহ জানে সোসাইটির মধ্যে কোন কোন হাঙ্গামা করতাম। এই বিদ্যাটা আস্তে আস্তে আল্লাহ তুলে ফেলছে। তো এখানে একটা জাদু বিদ্যা হযরত সুলাইমান আলাইহিস সালাম তো যখন ওরা বের করছে ওখানে ওই তো সেহের জাদু টাদু লাগিয়ে সোসাইটির মধ্যে দিয়ে দিয়েছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কাজটা করতেন জাদুর মাধ্যমে, ওহির মাধ্যমে, সোসাইটির মধ্যে ছড়াই গেছে। তো এটা হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য একটা বড় পরীক্ষা ছিল। আর দুইজন ফেরেশতা যেটা এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা রিওয়ায়াত, অসংখ্য রিওয়ায়াত ইমাম ইবনে কাসিরও আনছেন, যে দুই ফেরেশতা এই বাবেল শহরের মধ্যে, বাবেল শহরে কেন, বাবেল শহরে জাদুবিদ্যা সবচেয়ে স্ট্রং ছিল। তো বাবেলের মধ্যে দুই ফেরেশতা মানুষকে জাদুবিদ্যা শিখাইতো ভালোটার জন্য, যাতে ওরা বুঝতে পারে যে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা কুফর কোনটা শিরক কোনটা ধর্মীয় বা ভালো জিনিস। এই জিনিসটা করার জন্য হারুত এবং মারুতকে পাঠানো হয়েছে। কিন্তু হারুত এবং মারুতকে পাঠিয়ে তারা এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে আছে, আযাব ভোগ করতেছে। তো কেন? তো আমার আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তো ফেরেশতারা আপনারা জানেন বলেছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, এরা ফাসাদ করবে। হ্যাঁ, তখন আমার আল্লাহ বলতেছেন আচ্ছা তোমরা ফেরেশতারা একটা ডিসাইড করো, দেখি তোমাদের মধ্যে দুইজনকে চয়েস করো যাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো। তো হারুত আর মারুত দুইজনকে চয়েস করছে। তো তারা দুনিয়াতে আসছে, আসার পরে মহিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেছেন। আমি এগুলো না বলি, আমাদের সবাই আছে দেখি। শেষ পর্যন্ত তারা ওই ধোঁকার মধ্যেই পড়েছে, শেষ পর্যন্ত পাপগুলো করেছে তা বুঝতে পারতেছে। করার পরে তাদেরকে তখন চয়েস দেওয়া হয়েছে দুনিয়ার আযাব না আখিরাতের। তো তারা দুনিয়ার আযাব চয়েস করেছে। তারা দুনিয়ার মধ্যে আসাটাই আযাব, তাদেরকে দুনিয়ার মধ্যে রাখা হয়েছে হারুত এবং মারুত। তো ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। তো এই ইহুদিরা এরা নবী কি বলছে সুলাইমান কি বলছে এগুলো ম্যাটার না, এরা আছে শয়তানের পিছনে, শয়তানি কি বলছে। তো ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন, শয়তানে যা শয়তানের পড়া জিনিস এদের পেছনে এদের অনুসরণ করা শুরু করেছে আলা মুলকি সুলাইমান আলাইহিস সালাম। তো তখন আয়াত নাযিল হলো ওমা কাফারা সুলাইমান আলাইহিস সালাম কুফরি করে নাই, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, কুফরি করেছে তো শয়তানরা। হ্যাঁ, ইউআল্লিমুনা নাসা সিহর, এরা মানুষকে জাদুবিদ্যা শিখাইতো। তো জাদুবিদ্যা শিখানোটা এখানে আমরা আসলে সময় তো কম, নতুবা জাদুর উপরে 2-3টা সেশন হলে 3 ঘন্টা আমরা বিস্তারিত বলতে পারতাম যে এটা কি জিনিস, কিভাবে কাজ করে, উলামায়ে কেরামের অবস্থান কি, কোনটা ভালো কোনটা মন্দ। আমাদের এখানে তো আবার আমাদের কিছু হুজুর আছে তাবিজ দেখলে শিরক হয়ে গেছে। কি হয়ে গেছে? শিরক। কারণ আমরা বুঝতেছি না কোনটা দিয়ে শিরক হয় কোনটা দিয়ে শিরক হয়। তাবিজ দিয়ে শিরক হয় কেন? তাবিজের লগে শিরকের লগে সম্পর্ক কি? মানে শিরক এটা এত লিমিটেড হয়ে গেছে যে কিছু একটা করলে শিরক হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? আমি চশমা পরেছি, ঠিক আছে, তো চশমার উপর আমি তাওয়াক্কুল করি না, ভরসা করছি তো, কারণ চশমা ছাড়া তো শিরক হয়ে গেছে। আপনাকে তো আল্লাহর উপর ভরসা করতে বলছি, তো আপনি যে চশমার উপর ভরসা করেন। ডায়াবেটিসের ওষুধ এখানে আমি তো খাই আসছি, ঠিক আছে, ভরসা করছি না যে ডায়াবেটিসের ওষুধ খেলে আমার সুগার লেভেল ঠিক থাকবে। তা আল্লাহ বলছে আল্লাহর উপর ভরসা করতে, আপনি ডায়াবেটিসের ওষুধ উপর ভরসা করতে। তো হাস্যকর কথাবার্তা করে ফেলবেন শেষ পর্যন্ত যে এটা সে তাবিজ দিলে সে তাবিজের মধ্যে আমি কি লিখে রাখছি। হুজুর গানের দিন আমাদের এক হুজুরের মাথা ব্যথা উঠছে। তো ওনার শ্বশুর বড় বুজুর্গ মানুষ ছিল, বহু বুজুর্গ মানুষ ছিল। তিনার মা গিয়ে ওনাকে বলছেন আপনার মেয়ের জামাইয়ের মাথা ব্যথা বেশি, হুজুর একটু কিছু লিখে দিতেন। উনি তাবিজ দিছে, তাবিজের মধ্যে লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই তাবিজ দেওয়ার পরে হুজুর বলে দিচ্ছে খবরদার এটা খুলতে নিষেধ করবা, এটা বলবা এই তাবিজটা মাথায় বেঁধে শুয়ে যাইতে, 1 ঘন্টা পরে মাথা ব্যথা চলে যাবে। ঘন্টা পরে উঠছে মাথা ব্যথা নেই, এটার মাথা খারাপ হয়ে গেছে। এই হুজুরের মাথা খারাপ হয়েছে কি, এটা লিখছে কি, এমনি চিন্তা করছেন লিখছে কি, এটার ভিতরে যদি আমি দেখি তো পরে সে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিতে হবে। খুলে দেখছে, দেখে দেখতেছে বিসমিল্লাহির রহমানির রহিম।
বিসমিল্লাহির রহমানির রহিম এত তাসি, এটা খোলার বার আমার চরম মাথা ব্যথা। উনি আবার গেছে হুজুর কাছে, হুজুর এরকম এরকম মাথা ব্যথা কমে গেছিল, মাথা ব্যথা তো আবার উঠছে অনেক বেশি। তখন হুজুর বলতেছে ও বোধহয় খুলে দেখছে। হুজুর এটা তো আমি জানি না, ও খুলে দেখছে, না খুলে মাথা ব্যথা হইতো না। তা আবার লিখে দিছে, আবার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিছে। পরে বলছে এটা বলি এটা না খুলতে। তা আবার দিছে, দেওয়ার পরে ঘন্টা আড়াই ঘন্টা পরে মাথা ব্যথা কমছে। তো আর ভয় উল্টাইতেছে না এখানে কি আছে দেখার জন্য। অনেক সময় দোয়ার বিষয় না, যিনি দিচ্ছেন ওনার বিষয়। ফু দেয় না, ফু আমি আপনি সারাদিন থেকে দিতেছি না ফু, আমি তো ফু দেখতেছি ফু। কোন একজন আলেমের রব্বানি যখন ফুটা দেয় তো ওই ফুর সাথে কেরাতুল কোরআন জড়িত, কেরাতুল কোরআনের সাথে কলব জড়িত। তো কিছু কলব আছে ওখানে অস্বাভাবিক নূর, ফু দেওয়ার পরে ওখান থেকে নূর বের হয়, ওই নূরের মাধ্যমে অনেক গ্লাস ভাঙে যায়। তো এটা আমি দিলে হবে, আমি দিলে হচ্ছে না, আরেকজনের দিছে হয়ে গেছে। আমাদের মসজিদের ইমাম সাহেব ডেইলি 10 মুসলমানের গ্লাসে যদি ফু দিতে হতো 10,000 হিন্দুর গ্লাসে ফু দিতে হতো। তো হিন্দুরা যে লাইন ধরতেছে, তো কিছু একটা নাগর থেকে লাইন ধরছে, হ্যাঁ ফু দিলে ওনার পানি পড়ার তাসির এরকম পেটের ব্যথা চলে যায়। তো আপনি পানি খাবেন, পেটের ব্যথা নাই। আগে কি ভাই ডাক্তার ছিল, মেডিকেল সায়েন্স ছিল, আগে তো ফুটু দিয়ে কাজ শেষ। হ্যাঁ আঙ্গুল ভাঙছে, আপনার ফুফু টাইনা টিনা ঠিক করে দিচ্ছে, আগে কোন দাঁতের মেডিকেল, বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বলতে চাচ্ছিল যখন যেই বিদ্যা কাজ করে, যখন যেই বিদ্যা কাজ করে। যাই হোক, তো ওয়ামা আনজালা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত, হারুত এবং মারুত আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরীক্ষার জন্য আল্লাহ এটা বুঝাতে চাচ্ছে যে মানব জাতি যেই সোসাইটির মধ্যে থাকে ওই সোসাইটিতে বসবাস করা এত সহজ কাজ না, এত সহজ কাজ না। সব কিছুকে পাশ কাটিয়ে আপনি লাইনের মধ্যে থাকা এটা অনেক কঠিন কাজ। সেই কারণে আমার আল্লাহ আমাদের উপর অস্বাভাবিক দয়া করেন, অস্বাভাবিক দয়া করেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি উলামায়ে কেরামের জবানের মধ্যে অনেক সময় তাসির থাকে। একই দোয়া সেটা আমি করলে হয়তো হবে না, কিন্তু আপনি করলে হবে, এটা আপনার ইবাদত, আপনার রিয়াজাত। আমার মায়ের দাদা, আমার মার দাদা ইন্তেকাল করছে 135 বছর বয়সে, 135 বছর বয়সে। আমি আমার জীবনে এরকম সুন্দর মানুষ দেখিনি। তো 135 বছর বয়সেও ওনার বিছানার পাশে একটা ইয়া ছিল মাটির, ওখান থেকে তায়াম্মুম, উনি বুঝতে পারতেন, আজান করলে বুঝতে পারতেন, ওই ডাকতেন, দুইজনে তুললে ধরে তুললে উনি তায়াম্মুম করতেন, তায়াম্মুম করে বসা অবস্থায় নামাজ পড়তেন, নামাজ পড়ে আবার শুয়ে যেতেন। অসম্ভব সুন্দর মানুষ ছিলেন উনি। মুরিদ ছিলেন মাইজবান্ডার দরবার শরীফের যিনি সবচেয়ে বড় শেখ আহমদুল্লাহ মাইজবান্ডারি, ওনার মুরিদ ছিলেন। এবং ওনার ঘরের সকাল উঠে মিনিমাম 50-60 জন মানুষ পানি পড়া লাইন ধরে রাখতো। উনি কি পড়তেছেন কোনো কিছু? হুঁশ নাই, আবার ঘরে কেমন অফু অফু দিত, ওনার তো দাঁত মাত নাই কোনো কিছু। এই ফুর মধ্যে কারো পেটের ব্যথা শেষ, কারো বাচ্চা হইতেছে, কারো কত ধরনের, কেউ ব্যথাই কাতরাচ্ছে, ওই পানি পড়া, ওই পানি পড়ার মাধ্যমে। তখন বাংলাদেশে অপরূপ বাংলা একটা ম্যাগাজিন ছিল, সেই অপরূপ বাংলাতে ওনার দীর্ঘ সাক্ষাৎকার ছাপানো হয়েছিল। তো উনি ওনাকে রেখে, আমার আম্মা মারা গেছেন, ওনার 2 ছেলে মারা গেছে, 2 মেয়ে মারা গেছে, আর কিছুদিনে সব মারা যাইতো ওনারে রেখে। কারণ 135 বছর, আমার এখনো মনে আছে আমার আম্মা যখন ইন্তেকাল করছেন ওনাকে আনতে হয়েছিল, তখন উনি প্রায় 122-23 বছর ওনার বয়স। হাইরে মানুষ ওনার পিছনে ওনাকে দেখার জন্য, মানুষ অসম্ভব সুন্দর ছিল। আর তখন এত বয়স্ক মানুষ তার ছিল না। আজি আব্দুল শুকুর, ওনারা কত 1800 শতাব্দীতে বলে হজ করতে গেছে, বুঝতে পেরেছেন? যাই হোক, এই আয়াত আমরা শেষ করে দিচ্ছি। আয়াতের মধ্যে ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইফাররিকুনা বাইনাল মারই ওয়া যাওজিহি, তো তারা যেই জাদু করতো সেই জাদুর মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক পর্যন্ত কি করে দিতে পারতো, নষ্ট করে দিতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে ভালো জিনিসগুলো শিখিয়েছে, ভালো জিনিসগুলো শিখিয়েছে। তারপরে বলা হচ্ছে ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া ইয়াতাআল্লামুনা মা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া লাকাদ আলিমুনা মান ইশতারাউ মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া লা বি'সা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন। তারা জানে যে কাজগুলো করতেছে এই কাজে আখিরাতের মধ্যে তাদের কোনো ফায়দা লাভ হবে না। ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুন মিন ইনদিল্লাহি খায়রুল লাউ কানু ইয়ালামুন। তারা যদি ঈমান আনতো, তারা যদি তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করতো, তাহলে পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত ভোগ করতো। এরপরে 104 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোন শব্দ ব্যবহার করবেন, কোন শব্দ ব্যবহার করবেন, আমরা কিছুদিন আগে যে আয়াতগুলো বলেছিলাম প্রিন্সিপাল ওই আয়াত, যে আমার নবীকে রায়না বলিও না। ইহুদিরা মিলে সবাই একসাথে বসতো, সাহাবায়ে কেরাম রায়না বলতো। রায়না মানে হুজুর আমার দিকে একটু দৃষ্টি দেন, কিন্তু রায়নার আরেক শব্দ রাইন থেকে, রায়না মানে হচ্ছে ওই চাকরের একটা বিষয় থাকে, বুঝতে পেরেছেন? আমাদের চাকর। তো ওই হিসাবে তারা এগুলা বলে বিয়াদবি করতো এবং নিজেদের হাসাহাসি করতো। তো আমরা যে বিয়াদবি করতেছি কে বুঝলাম? তো আমরা আয়াত নাযিল করছে, আমার সাহাবায়ে কেরাম আজকের পর থেকে তোমরা রায়না বলবা না, উনজুর না বলবা, উনজুর না, হুজুর আমাদের দিকে একটু তাকান। হ্যাঁ, ওয়াসমাউ ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম, কাফিরদের জন্য আল্লাহ বড় দর্দনাক আযাব রেখেছে। মা ইয়াওয়াদুল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ইউনাজ্জাল আলাইহিম মিন খায়রিন মিন রাব্বিহিম আল্লাহু ইয়াখতাসু বিরাহমাতিহি মান ইয়াশাউ আল্লাহু যুল ফাদলিল আযীম। এই কাফির বলেন, এই মুশরিক বলেন এবং ইহুদ বলেন, হুজুর এরা চায়, এরা জেলাস ফিল করে যদি আপনাদের উপর কোনো ভালো কিছু আসে, এরা জেলাসিতে থাকতে পারে না। তো আল্লাহ যাদেরকে মন চায় আল্লাহ নিয়ামত দান করেন। এরপরে বলেছেন মানান সাহমিন আয়াতিনা মুনসিহানাতি বিখাইরিন মিনহা ওয়া মিথলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যখন ইচ্ছা আল্লাহর হুকুমের পরিবর্তন, পরিমার্জন